আপনারা জানেন আগামী 7ই জানুয়ারি একটা অদ্ভুত নির্বাচন হতে যাচ্ছে দেশে। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকবে আওয়ামী লীগের ডামি প্রার্থী এবং আওয়ামী লীগের অনুগত দলের প্রার্থী, অর্থাৎ এটা নৌকার সাথে নৌকার যুদ্ধ হচ্ছে। এবং এই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে না, গুটি কয়েক মানুষের ভোটাধিকার থাকবে। এবং আপনারা যদি ভালো করে চিন্তা করে দেখেন এই নির্বাচনে 300 আসনে কারা বিজয়ী হবে এটা আসলে একজন ঠিক করছেন। ব্রিগেডিয়ার নিশাত, যিনি আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গুলি করে শুইয়ে দেওয়ার হুমকি নাকি দিয়েছেন, সেই বক্তব্যটা একজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার, যিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে হত্যার হুমকি দেওয়া বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান চুরাই সংসদের ভোটচোর কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক সাহেব। সে বিষয়ে নির্বাচন করতে পারবেন আমি বিশ্বাস করি না। আমি এখনো বিশ্বাস করি আমরা যুদ্ধে নেমে জনগণকে নিয়ে আপনাদের কামিয়ে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, আগামী 7ই জানুয়ারি নির্বাচন, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, এমন একটি মন্তব্য করেছে জাতীয় পার্টির একজন লোক। সে বলেছে যে আগামী 7ই জানুয়ারি যে সেখানে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ, এমনটি একটি মন্তব্য করেছে এবং আরও কিছু বিস্ফোরক মন্তব্য করেছে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে জাতীয় পার্টি নির্বাচনে না যাওয়ার কারণে, হঠাৎ করে না করার কারণে জাতীয় পার্টির জিএম কাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। সরাসরি একটি ভিডিও ফুটেজের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কোন ব্যক্তি জিএম কাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের চাপে পড়ে কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে আসার কথা বলেছিল। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাজ জোর করে সেটা হয়েছে। জাতীয় পার্টি নিয়ে আমি কয়েকদিন থেকেই একটা আপডেট দিয়ে আসছিলাম। ওয়াই? বিকজ জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতা আমাকে এই বিষয়গুলো ইনফর্ম করতেন, এজন্য আমি দিয়ে আসছিলাম। আমি আসছে আমার এই পয়েন্টগুলোতে। আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, ঠিক আগের পোস্ট ব্রিগেডিয়ার নিশাত, যিনি আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গুলি করে শুইয়ে দেওয়ার হুমকি নাকি দিয়েছেন, সেই বক্তব্যটা একজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার, যিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন। অর্থাৎ জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায় না, তাদেরকে তো জোর করে এমনিতে নেওয়া হচ্ছে। এবং আমি আপনাদেরকে জোর করে যে নেওয়া হচ্ছে তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো রওশন এরশাদ এবং রাঙ্গা, দিস আর টু গাইজ, ইন্ডিভিজুয়ালস। এরা হচ্ছে শেখ হাসিনার এজেন্ট ইন জাতীয় পার্টি। জিএম কাদের তাদেরকে পর্যন্ত তাদের কেরিয়ার কিন্তু বিনাশ করে দিয়েছে, তারপরও শেখ হাসিনা উচ্চ বাক্য করতে পারেন নাই, বিকজ তাহলে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বে গণহারে নির্বাচন বর্জন করতো, বিরোধী দলের কাতারে এসে আসতো জাতীয় পার্টি। এটাই ছিল। আমি বলছিলাম আমার পোস্টটা কি ছিল, আচ্ছা গেল। এবং এটা নিয়ে চলছিল অনেক দিন থেকে দেন্দ্রবার, আপনার জিএম কাদেরকে চুকে চুকে রাখা, ভারতীয় গোয়েন্দা বাহিনী রো দিয়ে হুমকি দেওয়া, সার্ভেলেন্স, তার বিরুদ্ধে সার্ভেলেন্স বসানো থেকে শুরু করে সরকার টোটাল গোয়েন্দা বাহিনী জাতীয় পার্টির জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান, তাকে দেখভাল করার, মানে তাকে ওয়াচ করার দায়িত্ব তারা দিয়েছিলেন শেখ হাসিনা। বা এটার মূল যে কাজটা করে যাচ্ছিল ভারতীয় রো এবং ডিজিএফআই। ইটস ভেরি আনফর্চুনেট, আমি 2 দিন আগে বলেছিলাম যে দিস ইজ নট ডিজিএফআই জব। একটা বিরোধী দলের অফিসে গিয়ে হুমকি দেওয়া, আমি সেদিনও বলছিলাম যে ইফ আই হ্যাভ one time power, the first job is to do close the door of DGFI forever, or it could be reinstated with something new name and with a drastic reforms of changes in this organization. একটা অর্গানাইজেশন, এবং আপনি দেখেন আর্মি অফিসার ব্রিগেডিয়ার, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বাংলাদেশের ট্যাক্সের পয়সায়, বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় গড়ে উঠেছে। বিলাসী জীবনযাপন করা, আপনার ইউএস মেরিন কর্পসের মানুষরা যে সদস্য আছে তারাও এত বিলাসী জীবনযাপন করে না, বাংলাদেশের আর্মি অফিসারসরা যে বিলাসী জীবনযাপন করে। এবং এই ব্রিগেডিয়ার নিশাত, আপনি দেখেন উনি কি করেছেন। Let me make it clear. I used to have a serious respect towards our army. I used to take as our pride, right? Not anymore. I'm sorry. I do apologize in advance. I have begun my campaign against these corrupted organizations. এবং DGFI is one of the cancers in our politics. Apart from, uniformed forces মধ্যে, this is one of the cancer. DGFI. And this guy, he went to an office of a political party and he threatened him, pointed his gun to shoot him down. This is unacceptable and unbelievable. You know what? That's what I'm saying. আমার একদিনের ক্ষমতা থাকলে আমি ডিজিএফআই কে আজকে সকালে দিবেন, সকাল 6টার সময় যদি আমাকে ক্ষমতা দেন, বিকাল 5টার ভিতরে ডিজিএফআই অফিস আমি ক্লোজ করে দেব ফরএভার। Because why? Because they're not fit for the purpose. They're not an organization. এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারা বিদেশি একটা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে। এবং নিউ ইয়র্ক টাইমস সুস্পষ্টভাবে বলেছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যারা বাংলাদেশে তার হত্যাকাণ্ডে জড়িত, তাদের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং র্যাব এবং ডিবি। This is talk with English. Okay, that's fine. This is unbelievable, ladies and gentlemen. আমরা একটা স্বাধীন দেশ, আমাদের রাজনীতিটা কোথায় গেছে আপনি দেখেন।
এবং এরা এই যে ব্রিগেডিয়ার নিশাত একটা ইয়ং গাই, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এন্ড হি ইজ অ্যান অ্যাসেট। অবভিয়াসলি রাজনীতিটাই হলো মূল ক্যান্সার এদের চেয়ে, কারণ এদেরকে নামিয়েছেই রাজনীতিবিদের এই অসুস্থ পরিবেশটাই বাধ্য করেছে নিশাতের মতো অফিসারদেরকে নায়ক মুভির অনিল কাপুরের মতো লাগে। কাকে ইউটিউব ওকে, সো ক্যান ইউ ইমাজিন দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান, যে এই অফিসার একটা এবং জিএম কাদেরের মতো মানুষ। আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু জিএম কাদের একজন ভালো মানুষ, সৎ মানুষ, এটা কিন্তু সত্য। উনি চেষ্টা করেছে অতীতেও, এখনো চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছিলাম, আমি আসছি আমার এই পয়েন্টে, আমি আপনাদেরকে দেখাতে চাই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে হত্যার হুমকি দেওয়া, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। এবং বিএনপি নির্বাচনে না আসার কারণেই বিএনপির 20,000 নেতাকর্মীকে জেলখানায় আটকে রেখেছে, এছাড়া তাদের কোনো উপায় ছিল না। এটা নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান চুরাই সংসদের ভোটচোর কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক সাহেব। সে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। তো আমি কোন বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব? রাজ্জাক সাহেবের আলোচনা দিয়ে শুরু করি, দ্বিতীয় ভাগে আমরা জিএম কাদেরের বিষয়টি নিয়ে আলোচনা করব। কি বলেন? আচ্ছা, কৃষিমন্ত্রীর এই মন্তব্যটা নিয়ে মানব জমিন নিউজ করেছে এখন থেকে 18 ঘন্টা আগে, 17 ডিসেম্বর 2023। এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি, কৃষিমন্ত্রী। অর্থাৎ আমরা ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, এক রাতেই বিএনপির সব নেতাকে মুক্তির প্রস্তাব দিয়েছে এই মর্মে যে তারা যদি বর্তমান চুরাই সংসদের আন্তর্জাতিক মানের ভোটচোর, আন্তর্জাতিক মানের ইতর, মিথ্যাবাদী এবং বেহায়ার অধীনে যদি বিএনপি নির্বাচনে আসে, এই হলো তাদের প্রস্তাব। যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে এক রাতেই সব নেতাকে মুক্ত করে দেবে আওয়ামী লীগ। তো ভিতরে আসলে কি কি উনি বলেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বিএনপিকে ভোটে আনতে সব চেষ্টাই করেছে আওয়ামী লীগ, এমনকি এক রাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক। তিনি বলেন, বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। আজ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আব্দুল রাজ্জাক বলেন, বিএনপির 20,000 নেতাকর্মীকে গ্রেফতার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলতো না। আগামী 7 জানুয়ারি একটা অদ্ভুত নির্বাচন হতে যাচ্ছে দেশে। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকবে আওয়ামী লীগই, আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকবে আওয়ামী লীগের ডামি প্রার্থী এবং আওয়ামী লীগের অনুগত দলের প্রার্থী। অর্থাৎ এটা নৌকার সাথে নৌকার যুদ্ধ হচ্ছে। এবং এই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে না, গুটি কয়েক মানুষের ভোটাধিকার থাকবে। এবং আপনারা যদি ভালো করে চিন্তা করে দেখেন, এই নির্বাচনে 300 আসনে কারা বিজয়ী হবে এটা আসলে একজন ঠিক করছেন, মূলত একজন ব্যক্তি ঠিক করছেন 300 আসনে কারা এমপি হবে। তো 16 কোটি লোকের ভোটাধিকার তো একজনের হাতে থাকতে পারে না, এটা তো গণতন্ত্র হতে পারে না। তো আমরা মনে করি ভোটাধিকার শুধু আমাদের সাংবিধানিক অধিকার না, এটা আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা, এটা গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। গত 10 বছর যাবৎ বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। কোটি কোটি তরুণ ভোট দিতে পারছে না। এই তরুণদের থেকে এই আপনার বর্তমান সরকারে যারা আছেন তারা বিগত প্রজন্ম, তারা ব্যাকডেটেড প্রজন্ম। এই ব্যাকডেটেড প্রজন্ম দেশের কোটি কোটি তরুণ সমাজকে ভোটাধিকারকে বঞ্চিত রেখে নিজেরা নির্বাচিত হবে, এর চেয়ে বড় তামাশার কিছু হতে পারে না। এবং এই কাজটা করতে গিয়ে দুঃখজনকভাবে তারা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। তো আমার একটাই কথা, সরকার যদি মনে করে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তারা যদি মনে করে তারা জনপ্রিয়, তাহলে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার দিতে দেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোট পেয়ে জিতে আসার মতো আত্মমর্যাদাবোধ, আত্মবিশ্বাস যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই আপনাদের পদত্যাগ করা উচিত। এবং যেই সরকার এই ধরনের নির্বাচন আয়োজন করতে পারবে তার হাতে দায়িত্ব দেওয়া উচিত। আমাদের ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলা আছে নির্বাচন হতে হবে জেনুইন। এবং জাতিসংঘের নির্বাচন বিষয়ক যতগুলো অফিস আছে সেখানে আপনারা যদি নির্বাচনের ডেফিনেশন দেখেন, নির্বাচন মানে হচ্ছে জনগণের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ। এখন আপনি মামলা হামলা করে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে শুধু নির্বাচনের মাঠ না, রাজনীতির মাঠ থেকে জেলে ঢুকিয়ে দিবেন, তারপর নিজেরা ডামি প্রার্থীর সাথে নির্বাচন করবেন, এরকম নির্বাচন হয়? আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। এখন ধরেন বিশ্বকাপ ফুটবল হচ্ছে, এখন ধরেন বিশ্বকাপ ফুটবলে জার্মানি ধরেন অন্যান্য দলকে সবাইকে ডিসকোয়ালিফাইড করে দিল, বড় বড় দলকে, ফ্রান্সকে, ব্রাজিলকে, আর্জেন্টিনাকে। তারপরে নিকারাগুয়া, সুরিনাম, ভিয়েতনাম, নাউরু, মার্শাল আইল্যান্ড, পাপুয়া নিউগিনি এদের সাথে খেলে চ্যাম্পিয়ন হলো। এটাকে আপনি বিশ্বকাপ টুর্নামেন্ট বলবেন? তো কমন সেন্সের ব্যাপার, এটা একটা কমন সেন্সের ব্যাপার।
নির্বাচন হতে হবে সকল প্রধান দলের, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির অংশগ্রহণের মাধ্যমে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনাদের কাছে জাতীয় পার্টি জিএম কাদের সাহেবকে কিন্তু নির্বাচনে আসার জন্য আওয়ামী লীগে কিন্তু আহ্বান করছিল এবং তারা যখন বুঝতেছে তারা নির্বাচনে আসলে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না আওয়ামী লীগের সাথে, সে কারণে কিন্তু তারা জাতীয় পার্টির জিএম কাদের সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জাতীয় পার্টি নির্বাচনে করবে না, এমন একটা ঘোষণা দিয়েছে। হঠাৎ করে কেন পাল্টে গিয়েছে এ বিষয়ে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হইতেছে। অবশ্যই কিন্তু জাতীয় পার্টির তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে তারা নির্বাচন করবে না। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।